মেসি প্রেসিডেন্সিয়াল মেডেল প্রত্যাখ্যান করলেন। নতুন কোচের অধীনে ইন্টার মায়ামির কি চমক অপেক্ষা করছে? লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার নিতে অস্বীকৃতি জানালেন, কিন্তু কেন তিনি এই সুযোগ হাতছাড়া করলেন? আর নতুন কোচ হেভিয়ের মাসচেরানোর অধীনে ইন্টার মায়ামিতে কি নতুন পরিকল্পনা করছেন মেসি? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। 2 মাসের বিরতির পর ইন্টার মায়ামির ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি ও তার দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ। এবার মেসির গুরু হচ্ছেন তার পুরনো বন্ধু হেভিয়ের মাসচেরানো। বার্সেলোনার সেই ড্রিম টিমের 2 সেরা তারকা এবার গুরু শিষ্যের সম্পর্কে নতুন অধ্যায় শুরু করছেন। মাসচেরানোর অধীনে মেসি, সুয়ারেজ, আলভা, বুস্কেটসরা প্রথম ম্যাচ খেলবে 19 জানুয়ারি। ম্যাচটি শুধু একটি প্রীতি ম্যাচ নয়, এটি মেক্সিকান ক্লাব চ্যাম্পিয়নশিপ ও ওয়ার্ল্ড 11-এর 30তম বর্ষপূর্তির উদযাপনও। তাই ক্লাব আমেরিকার সঙ্গে এই সেলিব্রেশন ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। তবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মেসির প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার প্রত্যাখ্যান করা। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্মান দেন সমাজ কল্যাণমূলক কাজের জন্য। লিও মেসি ফাউন্ডেশন শিশুদের জন্য স্বাস্থ্য ও শিক্ষা খাতে কাজ করছে, যা তাকে মর্যাদাপূর্ণ পুরস্কার এনে দেয়। কিন্তু মেসি সেই অনুষ্ঠানে না গিয়ে সময় কাটিয়েছেন রোজারিওতে তার শৈশবের বন্ধুদের সঙ্গে। স্কাই ইতালিয়ার সাংবাদিক ফেব্রিজিও রোমানো জানিয়েছেন, মেসি সময় কাটাচ্ছিলেন তার ফুটবল কেরিয়ারের প্রথম ক্লাবে। তাহলে মেসি কি এই সিদ্ধান্ত নিয়ে ঠিক করেছেন? আন্তর্জাতিক পর্যায়ে একটি দারুণ সম্মান গ্রহণ না করে বন্ধুত্বের প্রতি দায়বদ্ধতা দেখানো কি মেসির নতুন দিক? এদিকে মাসচেরানো কিভাবে মেসি এবং মায়ামির তারকাদের সামলাবেন? নতুন কৌশল কি মেসির ক্যারিয়ারে আরেকটি চমক আনতে যাচ্ছে? আপনার কি মনে হয় মেসি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন? আর মায়ামির প্রথম ম্যাচে কি নতুন কিছু দেখবে ফুটবল বিশ্ব? আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আর মেসির প্রতিটি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে ফলো করে এখনই সাথেই থাকুন আরও রোমাঞ্চকর ফুটবলের মুহূর্তের জন্যই।